الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وآد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গত জুমায় আলোচনা করেছিলাম পরকীয়া সম্পর্কে তার 2-3টা হাদিস রয়েছে এগুলো আমরা বলেই আমরা আমাদের নতুন আরেকটি বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ পরকীয়া কেন হয় মানে পরকীয়া মানুষ কেন করে তার কয়েকটি কারণ আমরা গত জুমায় আলোচনা করেছিলাম এক নাম্বার কারণ আমরা বলেছিলাম যে মানুষের চোখকে নিয়ন্ত্রণ না করা এই নিয়ন্ত্রণ না করার কারণে পরকীয়ার দিকে মানুষ ঝুঁকে যায় 2 নাম্বার বলেছিলাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যাওয়া যখন স্ত্রী স্বামীকে ভালো কম বাসবে স্বামী স্ত্রীকে ভালো কম বাসবে যখন এই স্বামী স্ত্রী স্বামীকে কম ভালোবাসে ধরেন তখন এই স্বামী মনে মনে ভাবে যে স্ত্রীর কাছে তো আমি সুখ পাই না আমি যদি ওই মেয়েটা দেখি ওই ভাবিটা দেখি আমাকে খুব ভালোবাসে, খুব আদর করে, খুব যত্ন করে, খুব খেয়াল রাখে,
মাঝে মধ্যে এটা ওটা জিজ্ঞেস করে, কেমন আছেন, এটা আছেন, এটা এরকম 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 অনেক কিছু হয়। তো মনের মধ্যে তখন আকাঙ্ক্ষা জাগে যে আমার স্ত্রীর থেকে মনে হয় আমার ভাবি আমাকে বেশি ভালোবাসে। আবার স্বামী যখন স্ত্রীকে কম ভালোবাসবে, এই স্ত্রী তখন মনে করে অমুক দেবর বা অমুক প্রতিবেশী আমাকে এরকম এরকম দেখাশোনা করে, খোঁজ খবর নেই, তার মানে তার কাছে গেলে আমি কিছু সুখ পাবো। তার মানে 2 নম্বর আমরা কারণ বলেছিলাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যাওয়া। 3 নম্বর কারণ আমরা বলেছিলাম স্ত্রীকে একা না রাখা। স্ত্রীকে যখন একা রাখবেন, শয়তান আপনার পদে পদে আপনাকে বিপদে ফেলার জন্য বসে রয়েছে। কিভাবে আপনাকে বিপদে ফেলবে? আপনার স্ত্রী খুব ভালো, আসলেই ভালো, আপনার স্ত্রী আসলেই ভালো, এই বিশ্বাসে আপনি বিদেশ চলে গেলেন। বিদেশ গিয়ে তখন আপনি রোজগার করছেন, কিন্তু একা কতদিন থাকবে একজন স্ত্রী? যেখানে আপনি যদি 2-3 দিনের জন্য যদি আপনার স্ত্রী বাপের বাড়ি যায়, সেখানেই আপনার থাকতে কষ্ট হয়, তাহলে 2-3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর কিভাবে একজন মেয়ে থাকবে? এই জন্য আমাকে একটা কথা এখানে বলতেই হচ্ছে, একজন পুরুষের, এটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না, তবে এটা ভালো দৃষ্টিতে নিতে হবে। একজন পুরুষের যে সেক্স পাওয়ার সেটা হচ্ছে 1%, ধরে নেন 3%, আর একজন মেয়ের হচ্ছে 9%। তার মানে আপনার যেরকম চাহিদা থাকবে, আপনার যদি থাকে 1 গুণ চাহিদা, আপনার স্ত্রীর 3 গুণ চাহিদা। মানে আপনার 3%, স্ত্রীর 9%। অনেক পুরুষ মনে করে আমি মনে হয় জিতে গেলাম। আপনি জিততে যাননি, কখনোই আপনি জিততে পারবেন না। একজন নারী আপনাকে জিতায় এ কারণে আপনি জিততে পারেন, জীবনেও আপনি জিততে পারবেন না। আল্লাহ তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার যেমন মনের খায়েশ থাকে, তাদেরও অনুরূপ সমান খায়েশ থাকে, আপনার থেকে 3 গুণ বেশি থাকে, কিন্তু আপনাকে বেশি ভালোবাসে বা আপনি বেশি ভালোবাসেন, এজন্য মুখ ফুটে আপনাকে ওভাবে বলতে পারে না। আপনি মনে করেন যে আমি খুব শক্তিমান পুরুষ, না, শক্তিমান পুরুষ না, এটা আপনার ভুল ধারণা। এজন্য অবশ্যই আপনার বিদেশ যেরকম খায়েশ থাকে বা বাহিরে গেলে আপনার খায়েশ থাকে, অনেক পুরুষ নিজে নিজেই অথবা বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের মনের চাহিদাগুলো পূরণ করে, কিন্তু স্ত্রী কই যাবে? স্ত্রী কই যাবে? এখন বিভিন্ন মিডিয়াতে একজন মেয়ে তার মনের চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন যন্ত্র পাওয়া যায়, কিনে পাওয়া যায়, এগুলো কিনে পাওয়া যায়। এখন আপনি বিদেশ গেছেন, স্ত্রীকে বলছেন এটা তুমি ব্যবহার করো, এটা কি বৈধ? এখন কি করবে? এগুলো অহরহ করছে। আপনি বাহিরে যখনই যাবেন তখন এই সমস্যার হওয়াটাই স্বাভাবিক। তখন স্ত্রী পরক্রিয়া করে। এজন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন, যদি আপনার নিজ এলাকাতে যদি কামাই রোজগারের ব্যবস্থা থাকে, সর্বাত্মক চেষ্টা করবেন বাহিরে না থাকা। অনেক সরকারি চাকরিজীবী, অনেক চাকরিজীবী মাসের পর মাস, বছরের পর বছর থাকছে, স্ত্রীকে একা রাখছে। ও কি করবে? সব দোষ কিন্তু হয় মেয়ের, এটা কিন্তু বাস্তবতা। পুরুষকে কেউ দোষ দিতে চায় না। একজন পুরুষ যদি ধরা পড়ে, তারপরেও দেখবেন তারপরেও কোনো না কোনো মেয়ের সঙ্গে তার বিয়ে হয়, ঝামেলা হয় না। কিন্তু একটা মেয়ে যদি ধরা পড়ে আর এটা যদি জানাজানি হয়, এই মেয়েকে বিবাহ দেওয়া 1000 গুণ কঠিন। কিন্তু পুরুষের এখানে কোনো সমস্যা নেই, এটা সমাজের বাস্তবতা। পুরুষকে কেউ বলে না তুমি নষ্ট হয়ে গিয়েছ, তুমি 2 নম্বর হয়ে গিয়েছ, এটা কেউ বলে না। স্ত্রীকে বলে। ধরে নেন তার বিবাহ হয়নি, বিবাহের পূর্বে কোনো কারণ একটা ছেলের সময় অকাম করে বসেছে, বলছে তুমি শেষ, তোমাকে আর কেউ বিবাহ করা যাবে না, তুমি তো নষ্ট, তুমি তো 2 নম্বর। এটা সমাজের বাস্তবতা। এজন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন যেন আপনার স্ত্রী একা না থাকে, এটা সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। তারপরে 4 নাম্বার, যে পরপুরুষের সাথে
বা পুরুষদের সঙ্গে কি করা? নরম সুরে কথা না বলা। 4 নাম্বার বলেছিলাম। অন্য পরপুরুষের সঙ্গে কি না বলা? নরম সুরে কথা না বলা। প্রতিটা স্ত্রীর উচিত, যদি পরপুরুষ হয় তাহলে তার সঙ্গে কোনো নরম সুরে আপনাকে কথা বলা বৈধ নয়, কখনোই বৈধ নয়। এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আল্লাহর নবীর স্ত্রীদেরকে যে, হে নবীর স্ত্রীগণ, কোন পরপুরুষের সঙ্গে তোমাদের নরম সুরে কথা বলা বৈধ নয়। তার মানে কোন স্ত্রী মানে যে কোনো স্ত্রী, যে কোনো পরপুরুষের সঙ্গে, স্বামী ব্যতীত অন্যান্য যে কোনো পরপুরুষের, যাদের সঙ্গে মাহারাম, যাদের সঙ্গে বিবাহ হারাম, সেগুলো বাদে। আবার সেগুলো মনে করিয়েন না। অন্য পরপুরুষের সঙ্গে যে কেউ হোক না কেন কোনো নরম সুরে কথা বলতে পারবে না। দেবরের সঙ্গে তো আরো নয়। 5 নাম্বার, স্ত্রী যদি মেলামেশায় যদি অক্ষম হয় তাহলে স্বামীকে বলা যে তুমি আরেকটা বিবাহ করো। এটা উচিত, স্ত্রীর উচিত। এজন্যই আল্লাহ বিধান দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। তোমরা বিবাহ করো তোমাদের চাহিদা মোতাবেক, 2টা, 3টা অথবা 4টা। তবে তুমি যদি তাদের সঙ্গে ন্যায় সঙ্গ আচরণ করতে না পারো তাহলে একটাই তোমার জন্য যথেষ্ট। এখানে একটা ভুল ধারণা রয়েছে যে আমার সক্ষম রয়েছে, আমি শক্তিশালী পুরুষ, আমি 2টা বিবাহ করব, এটা আমাকে শরীয়ত অনুমোদন দেয়। জি না, আপনি শরীয়ত বুঝতে ভুল করেছেন। আপনি যদি ন্যায় সঙ্গ আচরণ করতে না পারেন তাহলে আপনার জন্য বিয়ে করা উচিত নয়, আসলেই উচিত নয়। কেন? আপনি তাদের সঙ্গে ন্যায় সঙ্গে আচরণ করতে পারছেন না, আর না পারাটাই বেশিরভাগ বাস্তবতা। কোন স্ত্রী কি চায় যে আমার স্বামী 2টা বিবাহ করুক? কোন স্ত্রী চায় না। অনুরূপ স্বামীদেরও উচিত, আপনি যদি তাদের সঙ্গে যদি ন্যায় সঙ্গে আচরণ করতে না পারেন তাহলে অবশ্যই একটা নিয়ে সন্তুষ্ট থাকেন। তবে সমাজের বাস্তবতা যদি এরকম হয় যে, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে জানাই রাখি, একজন নারীর যে যৌবনকাল, এই যৌবনকালের একটা মেয়াদ রয়েছে, একটা বয়স রয়েছে। সেই বয়সের পরে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন তাদের পুরুষের যেরকম চাহিদা থাকে তাদের চাহিদাগুলো কমে যায়। ওইরকম আর চাহিদা সেরকম থাকে না। সেটা হলো 50 থেকে 55 বছর বয়স। যখন একজন নারীর 50 থেকে 55 বছর বয়স হয়ে যায় তখন আর তাদের ওই রকম চাহিদা থাকে না। কিন্তু একজন পুরুষ যেদিন মৃত্যুবরণ করবে তার একদিন পর্যন্ত তার পুরুষত্ব ভালো থাকে। তার এজন্যই বহু বৃদ্ধ মানুষকে দেখবেন লাড়ি ধরে বেড়ায়, ও দেখবেন মাঝে মধ্যে মিডিয়াতে বা বিভিন্ন পেপার পত্রিকায় বা বিভিন্ন খবরে দেখা যায় যে বাচ্চা মেয়ের সঙ্গে বা কোনো মেয়ের সঙ্গে সে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে। কেন? তার এখনো তার চাহিদা রয়েছে। এজন্য স্ত্রীর উচিত, যদি আপনি তাকে শান্তি দিতে যদি অক্ষম হন তাহলে তাকে বলা, স্বামীকে বলা যে যেহেতু আমার বয়স শেষ, আপনি তো আলহামদুলিল্লাহ সম্পদ আল্লাহ দিয়েছেন, তো আপনি যদি চান তাহলে আপনি আরেকটা বিবাহ করতে পারেন, যেহেতু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন। এখন স্বামী যদি বলে না না আমার প্রয়োজন নেই, ঠিক আছে আমি এতে খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা পুরুষের উচিত কি, আমি বললাম দুঃখিত, স্ত্রীর এটা উচিত। এখন যদি না করে, এখন বললাম যদি এটা না করে তাহলে কি হবে? ওই যে তার স্বামীর এখনো চাহিদা রয়েছে, অন্য পরকীয়া করবে। কি করবে? পরকীয়া করবে। ছয় নাম্বার, যে স্বামী যদি সহবাসে অক্ষম হয়, স্বামী যদি মেলামেশায় অক্ষম হয়, ওখানে গেল কি? স্ত্রী। কি গেল? স্ত্রী। স্ত্রী যদি সমস্যায় থাকে তাহলে স্বামীকে বিবাহ করানো আরেকটা। আর এখানে বিপরীত, স্বামী যদি সমস্যা হয়, বিবাহ করেছে সমস্যা,
তাহলে তার উচিত মহারণা পরিশোধ করে তাকে বিদায় করে দেওয়া। কি করে দেওয়া? বিদায় করে দেওয়া। বিদায় করে দেওয়া বলতে আমি বিদায় করে দেওয়া বলছি না, তাকে বলা যে দেখো আমার তো সমস্যা হোক, আমি না হয় এইভাবে চলা চাল, কিন্তু তুমি না হয়, বা স্ত্রী এভাবে যেতে পারে, স্ত্রীও কি স্বেচ্ছায় যেতে পারে যদি পুরুষের সমস্যা থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবীর কাছে আন্না ইমরাতান সাবিত ইবনে কাইস, সাবিত ইবনে কাইস একজন সাহাবী, তার স্ত্রী আল্লাহ নবীর কাছে এসে বলছেন আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, আন্না সাবিত ইবনে কাইস, নিশ্চয় সাবিত ইবনে কাইস, মা আতিবু আলাইহি ফি খুলুকিন ওয়া দীনিন, আমি সাবিত ইবনে কাইস একজন স্ত্রী তার স্বামীর বিষয়ে আল্লাহর নবীর কাছে অভিযোগ দিচ্ছেন, আল্লাহর নবী, আমার স্বামী সাবিত ইবনে কাইস, আমি তার চরিত্র বিষয়ে কোনো দোষ দেই না যে তার চরিত্র খারাপ, আমি তার দিন পালনেও দোষ দেই না যে সে দিন ধর্ম পালন করে না, কিন্তু ওয়ালাকিন আক্রহুল কুফর ফিল ইসলাম, কিন্তু এই কথাটার ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই ব্যাখ্যা হচ্ছে, স্বামী যদি তার চাহিদা পূরণ করতে যদি ব্যর্থ হয়, তাহলে স্ত্রী স্বেচ্ছায় সমাজের লোকের মাধ্যমে অথবা যারা দায়িত্বশীল তাদের মাধ্যমে স্ত্রী স্বামীর থেকে খোলাভাবে তালাক নিতে পারে। তো তখন আল্লাহ নবীর কাছে অভিযোগ দিলেন যে আমার স্বামীর সমস্যা, আমি তার কাছে থাকতে পছন্দনীয় নয়, এখন আমি কি করব? তখন আল্লাহ নবী তাকে বলছেন আতুরদ্দিন আলাইহিল হাদিকা, সাবিত ইবনে কাইস সাহাবী যখন তোমাকে বিবাহ করেছিল তখন মহারণা হিসেবে এই যে একটা বাগান দিয়েছিল, তুমি এখন তালাক নিতে চাচ্ছ যে তোমার স্বামীর সমস্যা, তোমার চাহিদা পূরণ করতে পারে না, তো তুমি ঠিক আছে তুমি নিতে পারো, তার কারণ এটা তো সমস্যা, এটা তো ঝামেলা। তো তোমাকে যে বাগানটা দিয়েছিল, খেজুরের বাগান বা সেই সময় যে খেজুরের বাগান, ধরে নেন একটা খেজুরের বাগান, তো সেই বাগানটাকে তুমি ফেরত দিবা? স্ত্রীরা কিন্তু দিতে চায় না, বরং তারাই উল্টো কেস করে যে এত টাকা আমাকে দিতে হবে, দিয়ে তাকে আমাকে বিদায় করে দিতে হবে। বরং নারী নির্যাতনের কেস আছে কিন্তু পুরুষ নির্যাতনের কেস নেই, ঝামেলা। এজন্য কি, যে কোনো একটা নারী, আপনি কিছুই করেননি, তাকে আপনি ভালো মতো চিনেও না, আপনার নামে যদি কেস করে দেয় তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। কি করে দিবেন? বিপদে পড়ে যাবেন। এজন্য তো ঠিক আছে, তোমাকে যে বাগানটা দিয়েছিল তুমি কি তাকে বাগানটা ফেরত দিবা? তখন সে বলছে না, আমার বাগানের কি দরকার, আমি সুখ পাই না, আমার বাগানের কি দরকার, আল্লাহ নবী আমি বাগানটা দিয়ে দিব। তখন আল্লাহ নবীকে তাকে বলছেন আকবিলিল হাদিকা অতলিখা ইমরাতান, হে সাবিত ইবনে কাইস, যেহেতু তোমার দোষ দিচ্ছে তাহলে তুমি করো, তুমি বাগানটা তুমি তার থেকে নিয়ে নাও এবং তুমি তাকে তালাক দিয়ে দাও। তখন এর সঙ্গে সঙ্গে সেটা মিটমাট হয়ে গেল। এজন্য প্রতিটা স্বামীর এটা উচিত, প্রতিটা স্বামী বললে ভুল হবে, যাদের সমস্যা তাদের এটা উচিত যে কমপক্ষে এটা একটা ঝামেলা সমস্যা, প্রয়োজনে আপনাকে বিভিন্ন চিকিৎসা করতে হবে, আপনার কি সমস্যা সেভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, যদি দেখেন তারপরে হচ্ছে না সেভাবে এটা আপনার উচিত। তারপরে তার বিপরীত পক্ষে আরেকটা হাদিস রয়েছে, এটা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন আন্না ইমরাতান সাআলাত জাওজাহা তালাক, কোন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যদি সাআলাত জাওজাহা তালাক ফালা বাসিন, কোন স্বামীর থেকে যদি কোনো কারণ ছাড়াই যদি তালাক চায়, যে স্বামী আপনি আমাকে তালাক দেন, আমাকে মুক্ত করে দেন, আমি চলে যাব, এরকম কোনো সমস্যা নেই, সেই স্ত্রী তার স্বামীর কাছ থেকে যদি তালাক চায় ফাহারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, তাহলে এটা এমন নারী যে নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না, যাওয়া তো দূরের কথা। হ্যাঁ, নারী যখন কোনো দোষ পায় না তখন ওই একটাই দোষ পায়, কারণ ওটা বললেই সে মুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে এরা কোনো দোষ পায় না। যদি বাস্তবতা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু নারীরা
যখন দেখবে যে এর সংসার আমি করব না, যখন কোনো দোষ পায় না, যদি কোনো সমস্যা না পায়, তাহলে ওই একটা সমস্যা নয়, তারপরেও বলে যে ওর এই সমস্যা, আমি ওর কাছে থাকবো না। কথা ঠিক কিনা? এটা আসলে বাস্তবতা সমাজের। কোনো সমস্যা যখন পায় না, তাহলে ওটা তো দেখা যাচ্ছে না। ওটা কি এমন যে একজন গিয়ে বলছে যে আমার বাচ্চা কোনো কিছুই খেতে পারে না, তো ডাক্তার তো চালাক মানুষ, তো কি করতে হবে, কয় রুচির বোতল দিতে হবে। কিন্তু ডাক্তারের কথা, যদি রুচির বোতল না লাগে আমি দিব কেন, শুধু বিক্রি করার ধান্দায় দিব। আচ্ছা ঠিক আছে, আপনার কিছুই খাচ্ছে না, কয় না কিছুই খাচ্ছে না, তো একটু রুচির বোতল দেন। তো বলছে কিছুই খাচ্ছে না, কয় না। তো ডাক্তারের কাছে এক প্যাকেট বিস্কিট রয়েছে, তো বিস্কিটটা বাচ্চাকে দিয়েছে, এক বসানে সব শেষ করে দিয়েছে। ওকে রুচির সমস্যা, রুচির তোর সমস্যা না। তো এটা বিষয়টা কি এমন যে ওখানে তারা এরকম বিস্কুট খাওয়ার মতো কাজটা করবে আর সবাই দেখবে যে না সমস্যা আছে কি নেই? এটা তো এরকম বিষয় না। তখন নারী তো এমন বহুরূপী, সকালে একটা রূপ, দুপুরে একটা রূপ, বিকেলে একটা রূপ, শোয়ার সময় আরেকটা রূপ। ও আপনার কাছ থেকে সব সময় ভালো যখন আচরণ করবে, মনে করবেন কাপড় কেনার ধান্দা। আমি বলছি না সবাই একই রকম, কিন্তু প্রায় মেয়ের ধান্দা এরকম। এজন্য যদি বাস্তবতা হয়, আসলেই আল্লাহ আপনাদের ভালো করুন। কিন্তু যদি কোনো সমস্যা নেই, তারপরে যদি স্বামীর কাছ থেকে তালাক চান, আর এটা যদি বাস্তবতা হয়ে থাকে যে কোনো সমস্যা নেই, শুনে রাখেন আপনি সেই নারী, যে নারী জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ এত দূর থেকে পাওয়া যাবে যে সে কল্পনাও করতে পারবে না, এত দূর থেকে পাওয়া যাবে। এজন্য যদি বাস্তবতা হয়, তাহলে এই হাদিসের উপর আমল করবেন। যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে সমাজ থেকে পরকীয়া দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সর্বাত্মকভাবে চেষ্টা করবেন আপনার বাড়িতে। মনে রাখবেন, একজন স্বামীর বাড়িতে যখন একটা পুরুষ স্বামীর বাড়িতে যখন একটা নারী যায়, অনেক কিছু শিখে আর বাপের বাড়ি থেকে। এজন্য দেখবেন একজন পুরুষ যখন বিবাহ করে, সে অনেকগুলো জিনিস দেখে, তার মধ্যে কয়েকটা জিনিস দেখে যে তার মাটা কেমন। অনেকে জিজ্ঞেস করে মাটা কেমন, আবার জিজ্ঞেস করে নানিটা কেমন, অনেক কিছু দেখে। তার মধ্যে এটা একটা, যে মাটা যদি ভালো হয় তার মানে মেয়েটা এরকম হবে, এটাই স্বাভাবিক। উশৃঙ্খল কিনা বা পিতা কেমন, এরকম জিনিসগুলো দেখে। তো আপনি আপনার মেয়েকে এরকম ভাবে লালন পালন করেন যেমন একটা ভালো একটা মেয়ে হয়ে যেন অন্য বাড়িতে চলে যায়। এই জন্য ছোট থেকেই আপনার মেয়েকে সেভাবে লালন পালন করেন। বর্তমান এমন একটা যুগ, যদি আপনার মেয়ের বিবাহ না হয়, তাহলে আপনার মেয়েকে অল্প বেশি না, এই 4-5 হাজার টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন, দেখবেন ইনশাআল্লাহ। উন্মুক্ত করে দেন, একটা বাড়িতে ওয়াইফাই নিয়ে নেন, বেশি না, হয়তো 1 বছর রাখবেন বা 6 মাস রাখবেন, 500 টাকা করে যদি মাসিক বিল হয়, বা 300-350, আর 2-3 জন মিলে যদি নেন তাহলে 150 টাকা পড়বে। তো এরকম ওয়াইফাই কানেকশন দিবেন, আর একটা 4000 টাকা দিয়ে একটা ফোন কিনে দেখবেন আপনার টাকা 1 টাকাও খরচ হবে না, আরেকজনের হাত ধরে চলে যাবে। তবে উন্মুক্ত করে দিতে হবে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যার সঙ্গে ইচ্ছা খোলামেলা কথা বলবা, চ্যাট করবা, যা করবা। চ্যাট করবা মানে ওই কারোর সঙ্গে কথা বলাকে চ্যাট বলে ইংরেজিতে। এটা বাস্তবতা। মানে আপনার মেয়েকে যদি আপনি খারাপ বানাতে চান, তাহলে মোবাইল দেন, যেটা একদম ডাইরেক্ট সরাসরি কথা। যদি মেয়েকে মনে করেন যে খারাপ বানাবো, যত ইচ্ছা খারাপ হবে, তাহলে আপনার মেয়েকে মোবাইল দেন। কি দেন? মোবাইল দেন। আমি ভিডিও থেকে এটা কেটে দিব। আমার ছোট বোন, ওই যে করোনার মধ্যে হয়েছিল, কিন্তু মোবাইল কেনার কিন্তু একটা ধুম পড়ে গিয়েছে। কতক্ষণ এইটা না মনে কোন ক্লাসে যেন পরে, আমি ভুলে গেছি। তো বলছে ভাইয়া আমার বান্ধবীরা সবাই ফোন কিনেছে, সবাই কি করেছে, শুধু আমি বাকি। তাই আমি বলছি যে তুই পরীক্ষা যদি ফেলও যাস আমার কোনো আপত্তি নাই, কিন্তু ফোন পাবি না। আমার আব্বা বলছে ঠিক আছে হোক না হয়, যেহেতু পরীক্ষা জরুরি তাহলে নিয়ে দেই। আমি বলছি না, হবে না, নিয়ে দেয়নি। আজ পর্যন্ত আইএ পাস করলো, আমি আজ পর্যন্ত মোবাইল নিয়ে দেয়নি। সামনে দিব কিনা সেটা বহু হাজারবার চিন্তা করার পর। কিন্তু আল্লাহর রহমতে আমি এতটুকু বিশ্বাসী যে কোনো সমস্যা আজ পর্যন্ত হয় না আল্লাহর রহমতে। এর মানে এই নয় প্রেমের প্রস্তাব পায়নি, তার কারণ যুগটাই এরকম। দ্বিতীয় নাম্বার,
কলেজে জিজ্ঞেস করেছিল একজন টিচার যে তোমাদের এই ক্লাসের মধ্যে ফোন নেই কার, অ্যান্ড্রয়েড ফোন নেই কার, অ্যান্ড্রয়েড ফোন নেই কার। তখন ক্লাসে প্রায় 1-150 মেয়ে, তো ছাত্রীরা সবাই মাত্র 2 জন মেয়ে দাঁড়াইছিল, আমার বোন একটা আরেকটা মেয়ে। তো বলছে তোমাদের ফোন নেই? তো বলছে নেই। আরেকজন বলছে আমার বাটন ফোন আছে, আর আমার বোনের বাটন ফোনটাও নাই। তো আমার কথা হলো ফোনের দাম কয় টাকা? আমার যে ফোন, এই ফোনের টাকা হলে ওইরকম 5-6টা ফোন কিনা হবে। তো পারবো না এটা। কিন্তু আপনার মেয়েকে যদি খারাপ বানাতে চান, ছেলেকে যদি খারাপ বানাতে চান, তাহলে ফোন দেন, তাহলে ইনশাআল্লাহ সমস্যা নেই, খারাপ হয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না আপনাকে। তার কারণ ফোন কিভাবে নিতে হয় সেটাও জানে, আপনি টাকা দিবেন না, ফোন কিভাবে নিতে হয় জানে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। না না, ওটা করেন না। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এখন আসেন, আজকে আমরা ফজিলত নিয়ে কিছু আলোচনা করব, বিভিন্ন সূরার ফজিলত। এক নম্বর হচ্ছে আয়াতুল কুরসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি। যখন তোমরা বিছানায় যাবা, ফাকরা আয়াতুল কুরসি, তোমরা আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি চিনেন কে কে? আয়াতুল কুরসি কে কে চিনেন? একটু হাত উঠান দেখি। আয়াতুল কুরসি কি এটা চিনেন? আয়াতুল কুরসি কি এটা চিনেন কে কে? চিনে? আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। চিনলে ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই চিনে এটা আমার বিশ্বাস হবে না। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটাকে বলা হয় আয়াতুল কুরসি। ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তোমরা বিছানায় যাবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন তোমরা আয়াতুল কুরসি পড়ো। লা ইয়ানালা মিনাল্লাহি হাফিজ, সকাল হওয়া পর্যন্ত, যদি শোয়ার সময় বলেন, সকাল হওয়া পর্যন্ত একজন ফেরেশতা তোমার সাইডে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াকরুবুকা শাইতানুন হাত্তা ইউসবিহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি এই আয়াতুল কুরসি পড়েন। যদি মুখস্থ না থাকে, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। যদি তাও না থাকে, তাহলে দেখে বলে শুয়ে যাবেন ইনশাআল্লাহ। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়াহুল বাইনাহু ওয়া বাইনা দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, এ ব্যক্তি মৃত্যু করার সাথে সঙ্গে জান্নাতে চলে যাবে। তার মানে এটার একটা গুরুত্ব রয়েছে। আর আপনি যদি শোনেন, ওই যে জিন, তারপরে কালো জাদু, তারপরে হচ্ছে বদনজর, এটার ভয় করেন না আপনারা? বেশি না, এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পড়বেন। যদি নামাজ না পড়েন, তাহলে সকালে ঘুম থেকে উঠে একবার বলবেন, আর শোয়ার সময় একবার বলবেন। ইনশাআল্লাহ শরীরটা যদি পাক থাকে, আপনার কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। 2 নম্বর আসেন, সূরা বাকারার শেষ 2 আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহি ওয়া হাসিবিকুম বিহিল্লাহ। এই যে আয়াত, 2 আয়াত এখানে রয়েছে, একটা রুকু, একবার শেষ রুকু, এই আয়াতের কথা বলা হচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল আয়াতানে মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, মান ক্বারাআহা ফি লাইলাতিন কাফাহু, কোন ব্যক্তি যদি রাতে যদি বলে, তাহলে তার জন্য যে কোনো বালা মুসিবত থেকে সে রক্ষা পাবে, যে কোনো বালা মুসিবত থেকে। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, এই 2 আয়াত এমন আয়াত, যেটা আমার পূর্বে যত নবী রাসূল অতিবাহিত হয়ে গেছেন, আল্লাহ কাউকে দেননি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করেছেন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, এই 2 আয়াত কোন ব্যক্তি যদি দিনে 3 বার বলে, কয়বার? 3 বার, তাহলে
কোনো শয়তান তার কাছাকাছি আসতে পারবে না। আমরা তো একবারও পড়ি না, দিনে রাতে একবার, 3 বার। কয়বার? 3 বার, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এখন আসেন সূরা কাহাফ। সূরা কাহাফ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আর 1 থেকে 2 মিনিট সময় নেব, আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ, কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি মুখস্থ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এই 1 পৃষ্ঠা কেউ যদি মুখস্থ করে, উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। দাজ্জাল বোঝেন? দাজ্জাল খুব ভয়ঙ্কর জিনিস, ঈমান নষ্ট করে দিবে। সূরা কাহাফ এটা হলো প্রথম 10 আয়াত। আজকে শুক্রবার, শুধু কথাটা বলে আলোচনা শেষ করে নেই। মান করাহা ফি সূরাতিল কাহাফ, কোন ব্যক্তি যদি সূরা কাহাফ যদি পড়ে, ফি ইয়াউমিল জুমআহ, জুমআর দিনে, আছে কি বার? ইয়াউমুল জুমআহ, আরবিতে বলা হয় ইয়াউমুল জুমআহ মানে শুক্রবার, তাহলে আযাআত লাহু নূর মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার অন্তরকে আল্লাহ আলোকিত করে দিবেন, আপনাকে আলোকিত করে দিবেন সবকিছু থেকে, মানে কোনো টেনশন নাই। কিন্তু কথা হলো, আজকে জুমার দিন 1 পৃষ্ঠাও সূরা কাহাফ কে পড়েছে? এরকম কেউ আছেন যে আমি পুরাটা পড়িনি, ঠিক আছে, কিন্তু একটু হলেও পড়েছি? 1 পৃষ্ঠা পড়তে হবে। হ্যাঁ, জুমার দিন সূরা কাহাফ কোরআনে আছে, দেখে নেবেন। কমপক্ষে যদি পুরা পৃষ্ঠাও না পড়তে পারেন, পুরা সূরাও না পড়তে পারেন, তাহলে কমপক্ষে 1-2 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, 6 পৃষ্ঠা হোক, যা পারবেন একটু পড়ার চেষ্টা করবেন। আরেকটা হাদিস ছিল, ওটা আর বলবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পত্র, হাদিস এবং আলোচনা যেগুলো হলো আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে সব যদি ভুলে যান আজকের আলোচনা, একটা আলোচনা মনে রাখবেন, আপনি যাবতীয় বালা মুসিবত থেকে, যাবতীয় শয়তান থেকে, কালো জাদু থেকে, আপনি বদনজর, কুনজর, খারাপ নজর যেটা আপনি বলেন, এমন কোনো বাড়ি নেই যে এই সমস্যাটা নেই, এমন কোনো বাড়ি নেই। এই জন্য আপনি একটা আমল করবেন, যেটা আজকের পুরা বিষয় যদি ভুলে যান, এই কথা ভুলে যাবেন না। সেটা হলো, যখন আপনি ঘুমাতে যাবেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, যখন আপনি ঘুম থেকে উঠবেন আবার আয়াতুল কুরসি পড়বেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ কোনো জিন, শয়তান, ইবলিস কোনো কিছু আপনার ক্ষতি করবে না ইনশাআল্লাহ। যাবতীয় কিছু থেকে আপনি রক্ষা পাবেন এই আমলটা যদি করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।